এই খাবার দেখলে আসে, মুখে আসে জিভে পানি। তেল দিয়ে হয় মহারাজা, তেল ছাড়া বানাবো আজ মাংসের মহারানী। মুরগির মাংসতে তেল ছাড়া এমন রান্না বানাবো, সব রান্না ফেল হয়ে যাবে। এই রান্না সবার জন্য উপকারী। হলিয়া ঠাকুর নাচ জলি নতুন রান্না দেখাবেন নবী বাঙালি। মাংসের মহারানী হয়তো তোমরা শুনেছো, আমি একটু অন্যভাবে মাংসের মহারানী রান্না করব। এতে তো এক ফুটা তেল থাকবেই না, খেতে তেল মশলার থেকে অনেক টেস্ট হবে, সবার জন্য একটা উপকারী খাবার হবে। মাংসর মহারানী রান্না করার জন্য আমি ব্যবহার করব, মাংসটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর যে এই সাইজের পিস করে নিয়েছি। একটু বড় বড় হবে কিন্তু খেতে খুব স্বাদ হবে। মশলার মধ্যে আমার লাগবে 10-12টা গোলমরিচ, 2টো এলাচ, 2খানা দারচিনি, 2টো লবঙ্গ, আর 4টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, একটা পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা একসঙ্গে বেটে নিয়েছি, আর 2 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট একটা টমেটো বাটা, চিনি স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতন লবণ, নামানোর সময় গরম মশলা, 2টো আলু ব্যবহার করব। আর এই যে দুধটা আমি একটু জ্বালিয়ে নিয়েছি, এতে টেস্ট আরো ভালো। আলুটা কেটে নেব, কেটে নিলাম 4 ফালি করে, হয়ে গেছে আলু কাটা। লঙ্কা দিয়ে দিচ্ছি কড়াইতে, ভেজে নেব হালকা। ভাজা হয়ে গেছে, এবার দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ সব দিয়ে দিচ্ছি ফোড়নে, একদম তেল ছাড়া, একটুও তেল দেবো না। তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এবার এক এক করে মশলা দিয়ে দেবো। 1 চামচ দুধ দিয়ে দিচ্ছি আমি, মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ মতন লবণ দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে। হালকা ভাজা মশলা মাংসতে দিয়ে দিচ্ছি, এটা মেখে নেব। মশলা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা, এবার লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নেব মাংসটা ভালো করে মেখে। তারপরে দিয়ে দেবো কড়াইতে, আলুগুলো দিয়ে দিলাম, একসঙ্গে মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আলু আর মাংস। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মাংসের মহারানী রান্না হচ্ছে, হলুদ দেবো না, তেল দেবো না, পুরো তেল ছাড়া, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। যে মাংস মেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখবো, আবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, তার মধ্যে আবার আমি দুবার দেখে নিয়েছি ঢাকনা খুলে। দেখুন, নাড়িয়ে চাড়িয়ে দুধটা দিয়ে দেবো, দুধ দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দুধ দিয়ে দিচ্ছি। 700 গ্রাম মাংসের মধ্যে আমি 500 ml দুধ ব্যবহার করছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তার মধ্যে মাঝখানে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার চিনি দিয়ে আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে দেবো। এবার চিনিটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি, 5 মিনিট হয়ে গেছে, নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে 1/2 চামচ মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিচ্ছি। পুরো তেল ছাড়া রান্না হয়েছে। খুব সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, ছোট বড় সবাইকে খাওয়াবে, একটুও তেল নেই, খেতে খুব সুন্দর হয়েছে। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, আর যা খাই তাই দেখাই।